নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলছি। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে সব পরীক্ষায় অন্তত একটা অঙ্ক চলেই আসে। ঠিক আছে, কিছু পরীক্ষায় দুটোও আসে। তো যাই হোক, বিশেষ করে রেলওয়ের পরীক্ষায় এই প্রশ্ন আসবেই আসবে, মানে সূচকের অঙ্ক আসবেই। রেলের গ্রুপ ডি বলুন, এনটিপিসি বলুন, ঠিক আছে, যে কোনো রেলের পরীক্ষায় এই সূচক থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, আর কি, আর হচ্ছে পিএসসি সিজিএল ডাব্লিউবিসিএস, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসে, কিন্তু একটু ছোট আসে, খুব সহজ আসে। তো অন্যান্য পরীক্ষা একটু হার্ড ধরনের আসে, বিশেষ করে সিজিএল। ঠিক আছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আসে, প্রচুর আসে। তো যাই হোক, দেখুন আপনি দেখলেই বুঝে যাবেন কোশ্চেনে কোন সালে কোন পরীক্ষা এসছে, সেটা আমি দিয়ে দিব। তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি। বিভিন্ন সালে আসা সূচকের অঙ্ক থেকে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো থেকে আমি কিছু বাছাই করা প্রশ্ন নিব। একদম গোড়া থেকে নিখুঁতভাবে শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা শুরু করছি। দেখুন 1 নম্বর প্রশ্ন থেকে। এটা বন্ধুরা এসেছিল গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় 2002 সালে। হলো, তাহলে দেখুন কি করব। প্রথমে আছে 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 এর পাওয়ার -2 ভাগ 8। এর উপরে আবার পাওয়ার আছে কত বন্ধুরা, হাফ, 1/2। এই ব্র্যাকেটের উপরে এই পাওয়ারটা আছে। হলো, এবার দেখুন আমরা কি করছি, একটু লিখে করাচ্ছি বোঝার জন্য, তারপর আমি বলছি কিভাবে শর্টকাট করবে। তাহলে 64কে আমি লসাগু করবো, এটা একটা ছোট সংখ্যা, একে লসাগু করা খুবই সহজ। লসাগু করলে বন্ধুরা 64 মানে 32 দুগুণে 64, বা বলা যায় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এইভাবে আপনি 64কে লসাগু করে দেখবেন 2 পাবেন। কটা 2 পাবেন টোটাল? 6টা 2, কারণ 5টা 2 32 হয়। তো 32 দুগুণে 64, তাহলে আমি 64 না লিখে এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 6। হলো, তারপরে এই ব্র্যাকেটটা যদি তুলে দিই, তাহলে এই উপরের পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, গুণ 2/3। ঠিক আছে, তাহলে এইটুকু কিন্তু বন্ধুরা পাওয়ারের। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই গুণ চিহ্ন। আচ্ছা, 2 এর পাওয়ার কত আছে? -2, -2 আমি দিয়ে দিলাম। হলো, আচ্ছা, তারপরে ভাগ, এই ভাগ চিহ্ন দিয়ে মনে রাখবেন বন্ধুরা, এই 8টা শুধু ভয় দেখানোর জন্য দিয়েছে। ঠিক আছে, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা যত বড় সংখ্যাই হোক, আর এক্স হোক আর ওয়াই হোক, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা সমান সমান আমরা ডাইরেক্ট লিখবো কত, 1। তাহলে এই নিয়মটা আপনি মনে রাখবেন, কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তাহলে 8 এর পাওয়ার 0 আমি 1 দিয়ে দিলাম। হলো, আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে উপরে হাফ। এই হচ্ছে বন্ধুরা থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলো। হলো, এরপরে কি করব, এই যে পাওয়ার গুলো আছে দেখুন, এই 3 অক্ষে 3, 3 দুগুণে 6 পাওয়ারে আমরা কাটাকাটি করতে পারি এইভাবে। ঠিক আছে, আর সব সিঙ্গেল পাওয়ার আছে, কাটাকাটির দরকার নেই। এবার দেখুন এখানে কি থাকলো, 2 এর পাওয়ার এই 2 দুগুণে 4 থাকবে। 2 এর নতুন পাওয়ার হচ্ছে 2 দুগুণে 4। হলো, ইন্টু, এবার 2 এর পাওয়ার কত আছে এখানে, 2 আছে, কিন্তু -2, ভাগ দিয়ে 1। ঠিক আছে, আমরা কি করব, দেখুন এখানে যে কোনো সংখ্যাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, সেই সংখ্যাটাই পাবো। অর্থাৎ কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলেও যা, না করলেও তাই। তাহলে আমি একটা সরাসরি তুলে দিতে পারি। তাহলে 1 যদি চলে যায় কত থাকবে, পাওয়ারটা থাকবে হাফ। হলো, বাস। এবার বন্ধুরা শুধু থাকলো 2। এবার 2 এর পর এখানে আছে 4, আর এখানে -2। এবার বীজগণিতিক নিয়মে আপনি হয়তো শিখে থাকবেন যে গুণের সময় পাওয়ার কিন্তু যোগ হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হচ্ছে গুণ অঙ্ক। তাহলে চলরাশি যখন একই থাকে, একই সংখ্যা থাকে, এখানে 2 আসে, এখানেও 2 আসে, তাহলে আমরা সেটা লিখবো একবার, আর এখানে যা পাওয়ার আছে যোগ করে দিব। কিন্তু বন্ধুরা তবু এখানে যোগ হবে না। কেন হবে না? কারণ এইখানে আছে কত, নেগেটিভ সংখ্যা। যখন গুণ করবো পাওয়ারগুলো আমরা নিশ্চয়ই যোগ করবো, কিন্তু যদি চিহ্ন থাকে, মাইনাস প্লাস থাকে, তাহলে কিন্তু আমরা সেই চিহ্ন অনুসারেই কাজ করবো। অর্থাৎ 4 থেকে এই 2টা কি করবো, এখন বিয়োগ করবো। কিন্তু এই চিহ্নটা না থাকলে এই দুটো যোগ করতাম, কারণ কোনো সংখ্যার সামনে চিহ্ন নেই মানেই প্লাস আছে, আর মাইনাস থাকলে সেটা দোয়াই থাকবে। যাই হোক, তাহলে আমরা এটা করলাম কি, বিয়োগ। হলো, বিয়োগ করলে বন্ধুরা পাওয়ার কিন্তু পজিটিভ থাকবে, কারণ কি এই 4টা বড়, 4 এর সামনে কত আছে, প্লাস চিহ্ন আছে, তার জন্য এখানে প্লাস থাকবে। বাই চান্স এই 4 এর সামনে মাইনাস দিয়ে এটা যদি প্লাস হতো, তাহলে কিন্তু বন্ধুরা এখানে নেগেটিভ মান পাওয়ার হতো। ঠিক আছে, তো এটার উপরে একটা হাফ পাওয়ার ছিল, এই হাফটা। আচ্ছা, এখানে আমরা ব্র্যাকেট না তুলেই এই পাওয়ার পর কাটাকাটি করতে পারি, কারণ কি 2 ইন্টু 1/2, তাহলে এই 2 কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি 2। এটা বন্ধুরা উত্তর। ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা সূচকের 1 নম্বর অঙ্ক। তো এই 2 দেখুন, এই নম্বর অপশনই 2 দেওয়া আছে। এটা গ্র্যাজুয়েট লেভেলে এসএসসি পরীক্ষা এসেছিল। ঠিক আছে, 2002 সালে। তো বন্ধুরা এটা হলো সূচকের অঙ্ক 1 নম্বর। দেখুন আপনি কোথায় বুঝলেন না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি যেগুলো পরীক্ষা আসেনি সেই ধরনেরও কিছু অঙ্ক করে দিব আপনার বোঝার সুবিধার জন্য। কিন্তু সূচকের অঙ্ক আপনাকে শিখতেই হবে। ঠিক আছে, আপনি যেগুলো চাকরি করবেন এই চ্যাপ্টার আপনাকে শিখতেই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্ক
দেখুন এরপরে কি আসে 2 নম্বর অঙ্ক। দেখুন বন্ধুরা খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। এটা ছিল বন্ধুরা রেলওয়ে পাটনা গ্রুপ ডি, ঠিক আছে, কত সালে 2006 সালে। তাহলে 2006 সালের কোশ্চেন এটা। দেখুন খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। তো এটা সমান সমান কি করে আমরা করছি দেখুন, বাইরে দিয়ে দিলাম। এবার কি আমরা সূচকের অঙ্ক মানে বন্ধুরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা যত ছোট বাড়ি ভেঙে নেব। তাহলে এই 9কে যদি ভাঙুন তাহলে কত হবে 3, অর্থাৎ 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, দিয়ে দিলাম 3 স্কোয়ার। কিন্তু এর উপরে অলরেডি একটা পাওয়ার ছিল সেটা হচ্ছে 2, হলো বাস, ইন্টু দিয়ে 18। তাহলে আমি 18টা লিখবো। দেখুন 18 মানে বন্ধুরা 9 দুগুণে 18, হলো। সেই 9কে আমি 9 না লিখে লিখবো 3 স্কোয়ার, অর্থাৎ একটা 3 দিয়ে উপরে স্কোয়ার দিলাম, তার সাথে একটা 2 ছিল, তাই না? কারণ এই যে 9 দু এখানে এই 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, তাহলে এই 18 জায়গায় আমি লিখতে পারি এটা। এবার এই টোটালটার উপরে একটা পাওয়ার ছিল অলরেডি, সেটা কি 4, আমি ব্রেকেট দিয়ে 4 দিয়ে দিলাম। আচ্ছা এরপরে নিচে কি আসে, নিচে 3 এর পাওয়ার 16, হলো বাস। এবার নেক্সট লাইনে কি করবো আমরা দেখুন, 3 এর পাওয়ার 16 আছে, আমি এটা লিখে নিলাম। এরপরে চলে আসুন উপরে 3 এর পাওয়ার কত আসে, 2 দুগুণে 4, এই দুটো গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে 3 এর পাওয়ার এটা, ইন্টু এখানে 3 এর পাওয়ার কত হবে দেখুন, 3 এর পাওয়ার এখানে 2 আসে, এই 4 আর এদিকে গুণ হবে, কারণ এই 4 18 উপরে যে পাওয়ারটা ছিল, এই 18 উপরে 4 ছিল, তার মানে কি এই দুটো সংখ্যার উপরেই পাওয়ার এই 4টা আছে, তাহলে 4 দুগুণে 8, ব্রেকেট তুলে দিলে পাওয়ারটাও গুণ হয়ে যাবে, অর্থাৎ কি 3 এর পাওয়ার 2 ছিল, 4 দুগুণে 8, হলো। আচ্ছা ইন্টু এই যে 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 অক্ষে 4, 2 এর পাওয়ার কত 4, হলো। আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা 4 8 32, তাহলে আমি এখানে লিখছি দেখুন। তাহলে কি হবে, এখানে আমি কি বললাম যে বীজগণিতের নিয়মে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে এই দুটো 3 আছে, আমি একবার লিখবো একটা 3, আর এই পাওয়ার দুটো আমরা যোগ করবো, অর্থাৎ 8 আর 4 কত হয় 12, অর্থাৎ 3 এর পাওয়ার হবে এখন 12, মনে রাখবেন। 4 8 32, মানে এইভাবে গুণ করে লিখবেন না। এটা হচ্ছে বন্ধুরা সূচকের অঙ্ক। সূচকের অঙ্কে প্রথমে চল সংখ্যাটা লিখতে হয়, এটাকে চল সংখ্যা বলা হয় 3টাকে। এই চল সংখ্যাটাকে লিখলাম, এবার কি গুণ আছে তার জন্য পাওয়ারগুলো যোগ করলাম, হলো। আর ইন্টু দিয়ে একটা 2 এর পাওয়ার ছিল 4, হলো। নিচে চলে আসুন 3 এর পাওয়ার কত 16 লিখলাম। আচ্ছা এবার বন্ধুরা দেখুন কি করব, আচ্ছা নিচে করছি দেখুন, নিচে 3 আছে উপরে 3 আছে, ঠিক আছে। আমি বললাম কি গুণের সময় পাওয়ার যোগ হয়। এবার 3 এর পাওয়ার 12 একে 3 এর পাওয়ার 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে ভাগ করবো, ভাগের সময় আমার কি হবে, ভাগের সময়, আচ্ছা এখানে লিখছি কারণ বাইটার দরকার হবে না, দেখুন আচ্ছা হবে। আচ্ছা তাহলে 3 এর পাওয়ার কত আছে 12, আর 3 এর পাওয়ার আছে 16। এবার আমরা দেখবো কি যে কোথায় বেশি আছে, উপরে আছে 12, নিচে আছে 16টা 3। তাহলে এই 16টা 3 থেকে 12টা 3 বিয়োগ করো, তাহলে আর কটা 3 থাকে, সেটা হবে 3 এর পাওয়ার নিচে, কারণ নিচে বড় সংখ্যা। তাহলে 12 থেকে 16 পর্যন্ত যদি কত 4, তাহলে 3 এর পাওয়ার থাকবে 4, হলো। এটার সাথে আমি এভাবে লিখতে পারি, এটার সাথে কাটাকাটি করলে আমরা 3 এর পাওয়ার কত পাবো 4 পাবো, এবার কাটাকাটি করা যায়। এটা কাটা দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা 3 লিখে এখানে যত বেশি আসে তত লিখবো, তাহলে এখানে 12টা এখানে 16টা, তাহলে 12 13 14 গুণ 16, 4, এই যে 3 এর পাওয়ার 4 থাকলো, হলো। আর উপরে আছে কি 2 এর পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ার উপরে আছে কত 4, বাস। এবার অঙ্ক শেষ। দেখুন 2 এর পাওয়ার 4 মানে কি 4টা 2 গুণ করুন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ উপরে হচ্ছে কত 16, আর নিচে কত বন্ধুরা 3 এর পাওয়ার 4 মানে বন্ধুরা 81, 3 একে নয় আবার 9 9 81, অর্থাৎ 4টা 3 গুণ করুন 81 হবে। আর এটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে, এটাই উত্তর। আচ্ছা এবার আছে বন্ধুরা 1 নম্বর অঙ্কটা আমি শর্টটা বললাম না। তো দেখুন আপনি যখন এই নিয়মটা শিখে যাবেন তখন অবশ্যই আপনি শর্ট করে করতে পারবেন, কারণ আমি কি করছি বোঝানোর জন্য কিছু জিনিস বেশি লিখছি। আমি যদি ইচ্ছা করি এখানেই অঙ্ক শেষ করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এইভাবে অঙ্ক করাচ্ছি। তো আমি সপ্তাহে একবার করে একটা শর্ট ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। মানে এই অঙ্কগুলো থেকে কিভাবে শর্টকাট করতে পারেন। তো কিছু কিছু অঙ্ক আমি এখনই বলে দিব। তো এখানে দেখুন এই অঙ্কটা আমি বলছি, দেখুন কিভাবে এত কিছু না করে শর্টকাট করবেন। এই লাইন থেকে শুধু একবার ভাঙাবেন তাহলেই হয়ে যাবে। দেখুন আমরা দেখবো কি যে জল সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে এক আছে, একই সংখ্যা আছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে আমরা এখানে হিসাব করতে পারবো। দেখুন এখানে 3 এর পাওয়ার আছে কত 4, আর এখানে আছে 2, তাহলে 4 দুগুণে কটা 3, 8টা 3, হলো। আচ্ছা তাহলে এখানে 8টা 3, আর এখানে 2 দুগুণে 4, 4টা 3, তাহলে 8 আর 3 কটা 12টা 3 হলো উপরে, আর নিচে আছে 16টা 3, ঠিক আছে। নিচে আছে কটা 16টা 3, তাহলে 12টা থেকে যদি 16টা বিয়োগ করি তা করা যায় না, তাহলে 16 থেকেই 12 বিয়োগ করতে হবে, কত 4টা 3 কত থাকবে নিচে থাকবে, হলো। তাহলে উপরে কি থাকবে, এই দুইটা শুধু পড়ে থাকবে, 2 এর পাওয়ার কত 4, বাস এইটুকু আপনার করুন। তাহলে এটুকু কত হচ্ছে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে বন্ধুরা 16, আর হচ্ছে 3 এর পাওয়ার 4 মানে কত 81, বাস এটাই বন্ধুরা উত্তর। দেখুন
শুধু আমি এই সংখ্যাগুলোকে ভাঙলাম, ভাঙার পরে আমি এখানেই কাটাকাটিগুলো দিতে পারি, হিসাব করে বের করে দিতে পারি। তাহলে এত বড় করতে হবে না, তাই না? কিন্তু আপনাকে বোঝানোর জন্য প্রথমে আমাকে এটা করতেই হবে, তাছাড়া আপনি বুঝবেন না কি করে কি আসলো, তাই না? নিখুঁতভাবে প্রত্যেকটা নিয়ম আপনি শিখুন, তারপর আপনি শর্টকাটে আসেন। ঠিক আছে? শর্টকাট বন্ধুরা কোনো আবিষ্কৃত জিনিস নয়, ঠিক আছে? যারা অঙ্ক নিয়ে গবেষণা করে এভাবে অঙ্ক করেই শর্টকাট একটা সূত্র বানিয়ে দেয়, ঠিক আছে? তো আপনি নিজের সূত্র বানান, নিজের সূত্র দিয়ে নিজে শর্টকাট করুন, ঠিক আছে? আপনি অন্যের শর্টকাট করবেন না। যার জন্য কি করবেন, আগে নিখুঁতভাবে শিখুন, তারপর আপনি শর্টকাট করুন, ঠিক আছে? বাস, আপনি অঙ্ক দেখেই আপনি বুঝে যাবেন যেটা কিভাবে শর্টকাটে হবে, ঠিক আছে? কিন্তু তার আগে আপনার কি জানা থাকতে হবে, নিয়ম জানা থাকতে হবে। আচ্ছা, এরপরে বন্ধুরা তাহলে 3 নম্বর অঙ্কে চলে আসি। এই হচ্ছে বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটা দেখুন, আমি এর আগের চ্যাপ্টারে বর্গমূল চ্যাপ্টারে এরকম একটা অঙ্ক ট্রাই করেছিলাম, ঠিক আছে? এখানে একটা পাস আছে। তাহলে দেখুন, আমি বলেওছিলাম যে বর্গমূল চ্যাপ্টারের সঙ্গে সূচকের অঙ্কের কিছু নিয়মের মিল আছে। তো যাই হোক, দেখুন এই অঙ্কটা কিভাবে করবো। আচ্ছা, মনে রাখবেন বন্ধুরা, এই রুটের বাইরে এইখানে যে সংখ্যাটা থাকবে, এটার মানে হচ্ছে ভিতরে যে সংখ্যাটা আছে তাকে লসাগু করে আমি যতগুলি একই সংখ্যা 3বার পাবো, সেই সংখ্যাটা একবার বাইরে আসবে, ঠিক আছে? এখানে 3 থাকার মানে 3বার থাকলে একবার বাইরে আসবে, 2 থাকা মানে 2বার থাকলে একবার বাইরে আসবে, ঠিক আছে? যত থাকবে ততবার যদি ভিতরে গুণ অবস্থায় থাকে একই সংখ্যা, তাহলে একটা বাইরে আসবে, ঠিক আছে? এই কথাটা আপনি মাথায় রাখবেন। আর কিছু না থাকা মানে 2 থাকা, এটা মনে রাখবেন। এখানে যেমন কিছু নেই, ঠিক আছে? কিছু নেই মানে কত আছে, 2 আছে। আচ্ছা, তাহলে আমি একবার ভেঙে নিচ্ছি সবগুলো সংখ্যা। দেখুন, প্রথম সংখ্যাটাকে যদি ভাঙি কত পাবো, 3 × 3, বা বলা যায় 0.3 × 0.3। আমি জিরোটা দিচ্ছি না। দেখুন 3 3 9, এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক হলো। বাস, এইভাবে সবগুলো সংখ্যাকে আপনি ভাঙুন। প্লাস প্লাস এখানে কি আছে, 3 আছে, সেটা আমি লিখে নিলাম। এবার কি দেখুন, 27। 27 মানে বন্ধুরা 0.3 0.3 0.3, আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, বেশি লেখার যদিও প্রয়োজন নেই। দেখুন 3টা 3 গুণ করলে 27 হয়, এটা আমরা জানি। এবার এখানে এখানে একটু ভুল আছে, ভুলটা হলো এখানে একটা জিরো থাকবে, ঠিক আছে? তাহলে আমি উপরে একটু লিখে দিচ্ছি ছোট করে, 0.027। দেখুন প্রশ্নে এইভাবেই আছে। আচ্ছা, তাহলে কি এখানে 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর আগে দশমিক আছে, এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে 3টা 3 গুণ করলে 27 হলো, আর কি 3 ঘর আগে দশমিক আছে। বাস, ঠিক একইভাবে এই সংখ্যাটাকে ভাঙুন। এখানে বন্ধুরা দেখুন 27 হলো, এবার 27-এর 3 দিয়ে গুণ করলে 81 হচ্ছে, তার মানে কি এখানে 4টা 3 থাকবে। আচ্ছা, সেই 4টা আমি আর লিখছি না, কারণ এখানে জায়গার অভাব হচ্ছে। আমি একবার কি করছি, 0.3 দিয়ে উপরে আমি পাওয়ার 4 দিচ্ছি, হলো। বাস, তার মানে এই পাওয়ার 4 মানে কি, পাওয়ার 4 মানে 4টা 3 আছে, তাই না? এখান থেকে আমি বুঝে গেলাম, কারণ এই দেখুন 9 3 9 27, 3 27 81 বেড়ে যাচ্ছে, তার মানে এখানে 3টা 3 হলে এখানে অবশ্যই 4টা 3 হবে। প্লাস এখানে আছে 5 মূল কত, 243। এখানে বন্ধুরা 81-কে আপনি 3 দিয়ে গুণ করেন, এটাই হবে। দেখুন 3 অক্ষে 3, 3 8 24 হলো। তাহলে অঙ্কটা একটা ম্যাজিক অঙ্ক দিয়েছে। তার মানে এখানে আমি লিখতে পারি কি 0.3, তার উপরে কত, এখানে 4 ছিল, তাহলে এখানে 5 হবে, আর কিছু না, হলো। এবার চলে আসুন পরের লাইনে। তাহলে আমি কি বলেছিলাম, যে কিছু নাই মানে 2 আসে, তাহলে ভিতরে 2টো থাকলে একটা, অর্থাৎ একটা 0.3 আসছে এখানে। প্লাস এখানে কি বলেছিলাম, 3 আসে, তাহলে ভিতরে 3টি একই জিনিস থাকলে বাইরে একটা আসবে, তাহলে 3টি 3 আসে, তাহলে বাইরে একটা 3 আসছে, 0.3, ঠিক আছে? আচ্ছা, ঠিক সব জায়গায় দেখুন বন্ধুরা, এখানে 4 আসে, তাহলে 4টি 3 আসে, তাহলে একটা 3 বাইরে আসবে, হলো। প্লাস এখানে 5 আসে, এখানে 5টি 3 আসে, তাহলে একটা 3 বাইরে আসবে, হলো। এবার টোটাল 3 হলো কটা, একটা 2টা 3টা 4টা, তাহলে 4টা 3 যদি আমি যোগ করি কত হবে, 12 হবে। 1 ঘর আগে দশমিক হবে। এখানে আমি 1.2 লিখলাম, অনেকে ভাববে 4 ঘর আগে দশমিক হবে, তা না, এটা কিন্তু বন্ধুরা যোগ, তাই না? 4টা 3 আমি যোগ করলাম, তাহলে কি হবে, 1.2 হবে, তাই না? এখানে 1 ঘর আগে ছিল, তার মানে যে এখানে 1 ঘর আগে হবে তা না। এই দেখুন আপনি এখানে যোগ করুন, আমরা কি করি, এখানে 4টা 3 আছে মানে 12 2, হাতে থাকলো 1, এখানে পয়েন্ট আছে, এই জায়গার সংখ্যার সাথে সে হাতের একটা যোগ করে এখানে লিখি, তাই না? তখন এখানে যদি 3 থাকতো, 3 আর হাতের 4, এইভাবে লিখতাম। তার মানে কি, যেটা হাতে থাকে সেটা আমরা দশমিকের এপাশে নিয়ে আসতে পারি, তাই না? সেরকম 3টা 4 আর 3টা 3 না, 4টা 3 যদি আমি যোগ করি 0.12 পাবো, 1.12 পাবো, ঠিক আছে? তাহলে 1.12 এটা কত নম্বর অপশনে আছে সেটা বন্ধুরা উত্তর, ঠিক আছে? দেখুন 1.12 আছে এই নম্বর অপশনে, ঠিক আছে? তাহলে এই নম্বর অপশনে 1.12 আছে, এটাই তাহলে উত্তর, ঠিক আছে? এবার কথা হচ্ছে বন্ধুরা, এই যে এই লাইনটা কি আপনার লিখতে হবে, হবে না, আপনি এখানেই অঙ্ক শেষ করে দিতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে যে কেন আমি এইভাবে অঙ্ক করবো, বা কেন টিক্সটা আসলো, তাই না? দেখুন সেটা আমি বলছি কিভাবে করবেন, 2 সেকেন্ডে কিভাবে করবেন। এখানে কত আছে, 0.09, দেখুন। এবার কি 3 নং 27, 3 27 81, এবার 3 81-তে 243, এটা আপনি দেখেই বুঝে যাবেন। তার মানে বন্ধুরা দেখুন, এখানে 2 আসে, তাহলে এই 9টাকে যদি ভাঙি 3 3 9 হয়,
তাই না? অর্থাৎ 0.3 ইন্টু 0.3 এখানে বাইরে আসে কত 2, তার মানে দুটো একই সংখ্যা বাইরে নিয়ে আসলে একটা হবে, অর্থাৎ 0.3 আমি এখানে করছিলাম 0.3 বাইরে আসলো। এখান থেকে দেখুন 3 আসে, ভিতরে একই সংখ্যা 3 বার থাকলে একটা বাইরে আসবে, এখানে কি 0.00 কত 27, তার মানে কি 3কে ভাঙালে 3টা 3, তাই না? একটা 3 বাইরে আসবে। এখানে 4 আসে, 4টা থাকলে একটা বাইরে আসবে। এখানে 5 আসে, 5টা 3 থাকলে একটা বাইরে আসবে, অর্থাৎ আমি একটা করে 3 বাইরে এনে যোগ করে দিলাম, অঙ্ক শেষ। এটুকু হচ্ছে বন্ধুরা অঙ্ক, ঠিক আছে? বাস, তাহলে এই অঙ্ক তো কঠিন নয়, তাই না? খুব সহজ এবং সেকেন্ডের অঙ্ক, 2 সেকেন্ডের অঙ্ক, কিন্তু তার আগে আপনাকে বোঝার জন্য আমি এগুলো করলাম। যাও, তাহলে এই হলো বন্ধুরা সূচক চ্যাপ্টারের 3 নম্বর অঙ্ক। এরপরে চলে আসি 4 নম্বর। এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তো এটাই ছিল এসএসসি সিজিএল 2000 সালে, ঠিক আছে? তো খুব ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, তবুও আমি করাচ্ছি যেহেতু পরীক্ষা এসেছিল। দেখুন, তাহলে এখানে কি করব, 64কে সবার আগে ভেঙে নিব। 64কে আমরা একটু আগে অঙ্ক করলাম, একটা 32 মানে 5টা 2, তাহলে এবার 32 দুগুণেই 64 হয়, তার মানে এখানে 6টা 2, তাই না? অর্থাৎ আমি একটা 2 লিখে তারপর আমি 6 দিয়ে দিলাম, হলো। এবার ব্রেকেটের উপরে যা আছে, কত আছে লিখে দিলাম, -2/3, হলো। আচ্ছা, ইন্টু এখানে 1/2 আছে, 4 আছে, তাহলে 1/4 না লিখে আমি লিখতে পারি নিচে 2 স্কোয়ার, তার উপরে পাওয়ার যা আছে আমি লিখে দিলাম -2, হলো। আচ্ছা, এরপরে সমান সমান দিন। এখানে বন্ধুরা কাটাকাটি করা যায়, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এবার 2 এর পাওয়ার কত থাকলো দেখুন, 2 এর পাওয়ার থাকলো, এই কি করবো, এই পাওয়ারের পর আমরা গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে 4, -4, হলো, ইন্টু এখানে বন্ধুরা উপরে আছে কত 1 আর নিচে আছে কত 2 এর পাওয়ার স্কোয়ার, হলো। এবার ব্রেকেটটা যখন আমরা তুলে দিব, এই পাওয়ারটা সবার সাথে গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি করব, এই যে পাওয়ার আছে -2, এটা আমার নিচে -2 দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? 2 এর পাওয়ার কত -2 আর +2, ঠিক আছে? এবার 1 এর পাওয়ার -2 দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে? 1 এর পাওয়ার যতই হোক সেটা সমান সমান 1 হবে, তাই না? কিন্তু 0 হলে বন্ধুরা রাখবেন, 0 হলেও সেটা 1 হবে, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, সেরকম। আচ্ছা, তাহলে 2 এর পাওয়ার কত থাকলো, উপরে থাকলো 4, নিচে থাকলো 2 এর পাওয়ার 2 দুগুণে 4, এখানে বন্ধুরা -4, ঠিক আছে? এবার 1 গুণ করলেও হবে, না করলেও হবে, কারণ 1 গুণ করলে সেই সংখ্যাই থাকে, তাই না? একটা আমরা তুলে দিতে পারি। এবার দেখুন, এখানে 2 এর পাওয়ার -4, নিচেও 2 এর পাওয়ার -4, তাহলে উপর নিচে কাটা গেল, সবকিছু যখন কাটা যায় তখন কি হয়, 1 হয়, তাই না? এই দুটো যখন কাটা চলে গেলো তাহলে 1 হলো, সেই একটাই বন্ধুরা উত্তর, অপশন নাম্বার এ, ঠিক আছে? এই নাম্বার অপশনে দেখুন 1 আছে, হলো। তাহলে এই বন্ধুরা 4 নম্বর অঙ্ক। তাহলে আপনি কোথায় বুঝলেন না দেখুন, যদি কোথাও না বুঝেন আমাকে শুধু বলবেন যে বুঝিনি, ঠিক আছে? কমেন্টে বলবেন। আর যদি সম্ভব হয় আপনি একটু মার্ক করে বলবেন যে 4 নম্বর অঙ্কটা আপনি বুঝলেন না, ঠিক আছে? 4 নম্বর অঙ্কের 3 নম্বর লাইন বুঝলেন না, বা আপনি খাতায় একটু অঙ্কটা লিখে দাগ দিয়ে আমাকে লাল কালিতে দাগ দিয়ে বা যে কোনো কালিতে দাগ দিয়ে দেখেন যে এই জায়গাটা কি বুঝলাম না, তাহলে আমি ওই অঙ্কটা আবার আপনাকে কিভাবে বোঝানো যায় সেই অন্য নিয়মে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি বন্ধুরা, এই অঙ্কটা শর্টকাটে কি করে করবেন, মানে এটাও শর্ট, তার চেয়েও শর্টকাটে আপনি করবেন, সেটা আমি বলছি দেখুন। আচ্ছা, অঙ্কটা আমি একবার তুলে নিচ্ছি কারণ এখানে একটু হিবিজিবি হয়ে গেছে। 64 পাওয়ার -2/3 ইন্টু 1/4, তার পাওয়ার আছে ব্রেকেট দিয়ে আমরা উপরে প্রশ্নটাকে তুলে নিলাম, হলো। এবার দেখুন এক লাইনে আমি অঙ্কটা কিভাবে করছি। তাহলে 64 মানে কত, 64 মানে হচ্ছে বন্ধুরা 5টা 6টা 2, তাই না? অর্থাৎ 2 এর পাওয়ার কত 6, হলো। তাহলে 2 এর পাওয়ার 6 দিলাম, ইন্টু যা আছে তাই, এখানে একটা মাইনাস, হলো, বাস। এবার কি ইন্টু 1 এর পাওয়ার -2 দিলেও হবে, না দিলেও হবে, নিচে 4 আছে, 4 এর পাওয়ার কত 4 মানে হচ্ছে বন্ধুরা 2 স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার দিয়ে দিলাম আর ওই উপরে -2টা নিয়ে আসলাম, বাস। এখানেই আমার অঙ্ক শেষ হয়ে যাবে, শুধু আমি সংখ্যাটাকে ভাঙালাম। এবার দেখুন কাটাকাটি করুন, 3 অঙ্কে 3, 3 দুগুণে 6, হলো। তাহলে এখানে থাকলে কত -2 আর 2, তাহলে 2 দুগুণে কত 4, 2 এর পাওয়ার হলো -4, দেখুন এই 2 দুগুণে 4, 2 এর পাওয়ার হলো -4, তাহলে উপরেও 2 এর পাওয়ার -4, নিচেও 2 এর পাওয়ার -4, কাটা, তাহলে সব কাটা গেলে কি থাকছে 1 থাকছে উত্তর, হলো। তাহলে এই হচ্ছে বন্ধুরা অঙ্ক। তো কেন এইভাবে হলো, যার জন্য আমি এটা একটু ডিটেলসে করালাম, হলো। তাহলে বন্ধুরা এরপরে আমি চলে আসি 5 নম্বর প্রশ্নে। তাহলে এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো এটা আমি কিভাবে করব দেখুন। প্রথমে আমি একটা সমান সমান দিলাম, কি বললাম সবার আগে সংখ্যাগুলোকে ভাঙতে হবে। 243কে আপনি যদি না জানেন তাহলে 243কে আমি কি করব, লসও করব 3 দিয়ে বন্ধুরা, ঠিক আছে? দেখো 3 দিয়ে করুন, 3 8 24, 3 অক্ষে 3, তাহলে বাস হয়ে গেল। আর না করলেও চলবে, কারণ আমরা জানি 81 মানে 9 9 81, 9 মানে দুটো করে 3, তাই না? অর্থাৎ এখানে টোটাল 4টা 3 আছে, তাই না? দেখুন আবার বলছি, 81 মানে কি 9 9 81, হলো। এবার 9 এ দুটো 3 আছে, এই 9 দুটো 3 আছে, তাহলে এখানে টোটাল কটা 3 হলো, 4টা 3 হলো।
আর এই একটা 3, তাহলে কটা? 5টা 3 হলো। এভাবে আপনি ভাঙবেন। তাহলে 243 এর জায়গায় আমরা লিখতে পারি একটা 3 দিয়ে উপরে পাওয়ার দিতে পারি কত বন্ধুরা? 5। ঠিক আছে, তাহলে একটা 3 লিখলাম, উপরে পাওয়ার 5 দিতে পারি। হলো, ধরুন দশমিক নেই সেই হিসাবে। আচ্ছা, এবার এই 3-এর পাওয়ার 5 দিয়ে দিলাম, হলো। কিন্তু আগের থেকে একটা পাওয়ার ছিল 0.2। ঠিক আছে, বাস। এবার নিচে বন্ধুরা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, দেখো এই দশমিকের জন্য একটা 1, দুটো ঘর আছে, 3টা ঘর আছে, 3টা শূন্য। এবার 1 দিয়ে 3টা শূন্য হবে, কিন্তু আমি 3টা শূন্য না দিয়ে একটা শূন্য দিয়ে আমি উপরে কিউ দিয়ে দিচ্ছি, হলো। তার মানে কি, এই 10কে যদি 3 বার গুণ করেন 1000 হবে, তাই না? আচ্ছা, এবার এই যে 0.2, এই বারটা কিন্তু সবার উপরে ছিল, তাহলে এইখানেও কিন্তু সেই 0.2টা আসবে, হলো। উপরে আসবে, নিচে আসবে, বাস। আবার বলছি বন্ধুরা, আমরা 243কে ভেঙে 5টা 2 পেলাম, তাহলে 3-এর উপরে পাওয়ার 5 দিলাম। এবার এই ব্রেকেটের উপরে যেহেতু 0.2 ছিল, 0.2টা দিয়ে নিলাম। এবার নিচে পয়েন্ট দিয়ে 3টা ঘর আছে, তার জন্য আমি 1 দিয়ে 3টা শূন্য দিতে পারি, কিন্তু সেটা না দিয়ে আমরা কি করলাম, 10-এর কিউ লিখলাম। 10-এর কিউ মানে কি, 1 দিয়ে 3টা শূন্য, 3টা 10 গুণ করলে এটাই, তাই না? এবার কি, এই যে 0.2টা ছিল, এটা যেহেতু ব্রেকেটের উপরে ছিল, তার মানে কি নিচে যেই সংখ্যাই থাকুক তার উপরেও 0.2টা হবে। তাহলে যে এই 3টা আগের পাওয়ার আর এটা কি গুণ, বাস। এবার চলে আসুন, এখানে কি আছে, সরি, 10 এর পাওয়ার কত আছে, 0.6, আমি জিরোটার ইউজ করছি না, ঠিক আছে, 0.6 মনে রাখবেন। 10-এর পাওয়ার আছে 0.6। এবার চলে আসুন, যেহেতু বাইরে দিয়ে দিয়েছি আমি, একটা 1 দিয়ে দিলাম, ঠিক আছে, এটা ভুল করে দিয়েছি, হোক। এবার দেখুন, এবার হচ্ছে নিচে, উপরে কি আছে, 5 দুগুণে 10, অর্থাৎ 3-এর পাওয়ার কত, 10, হলো। এবার এখানে এক ঘর আগে দশমিক ছিল, এক ঘর আগে একটা দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে, দশমিকটা মনে রাখবেন, ইন্টু 10-এর পাওয়ার কত, 0.6, উপরে এটা। আচ্ছা, নিচে একটা লিখলাম, হ্যাঁ, নিচে কি ছিল, 10-এর পাওয়ার 3 দুগুণে 6, হলো, এক ঘর আগে দশমিক। এবার দেখুন, এই 10-এর পাওয়ার 0.6 উপরে আসে, নিচে আসে, তাহলে কাটা দিয়ে দিলাম, তাহলে থাকলো কত, 3-এর পাওয়ার 1 থাকলো। দশমিকের পরে শূন্যের দাম নেই, তাহলে কি দশমিকের আগে আসে কত, 1, তাই না? তাহলে 3-এর পাওয়ার 1 মানে কি, কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যাটা, অর্থাৎ 3 হচ্ছে বন্ধুরা উত্তর। আর এটা বন্ধুরা কত নম্বর অপশন আছে দেখুন, এই নম্বর অপশনই আছে, হলো, বাস। এই হলো বন্ধুরা 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করছি এই 5টা অঙ্ক দিয়েই, ঠিক আছে। এর পরবর্তী পার্টে আমি আরো 5-7টা অঙ্ক যা পারি, যেরকম সময় পাই আমি নিয়ে আসবো, ঠিক আছে। আর আমার অঙ্ক যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি এভাবে ভেঙে ভেঙে ইউটিউবে কেউ অঙ্ক নিয়ে আসেনি বা আসবে না হয়তো, ঠিক আছে। তাহলে বন্ধুরা রাখছি, নতুন যদি কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আছেন, যারা রেগুলার দেখছেন, অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে। তাতে কি হবে, আমি বুঝতে পারবো যে আমার অঙ্কটা দেখে আপনার উপকার লাগছে কি না লাগছে, তাই না।